হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 14 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 8-9-2023-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 13টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর এখনও সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, একটা নৌকা অনুকূলে একটা নির্দিষ্ট অতিক্রম করে 5 ঘন্টা সময় নেয় এবং প্রতিকূলে শুরু বিন্দুতে ফিরে আসে, আবার সেটা 8 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের বেগ হয় 6 কিমি/ঘন্টা, তবে স্থির জয় নৌকার বেগ কত? আমি ধরলাম এখানে নৌকার বেগ হচ্ছে b। তাহলে দেখো b+6 এটা হচ্ছে কি, আমি যখন অনুকূলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অনুকূলে যাচ্ছি মানে বেগ তো আমার যোগ হয়ে যাবে। কত সময় লাগছে না, 5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা দেখো, যখন আবার ফিরে আসছে অর্থাৎ প্রতিকূলে, সেক্ষেত্রে বেগটা কী হবে না b-6, সেক্ষেত্রে তার সময় লাগছে কত না 8 ঘন্টা। এখন দেখো এই দুটো ডিস্টেন্স কিন্তু সেম, যা যাচ্ছে তাই তো ফিরে আসছে, তাই দুখানা ডিস্টেন্স আমি সেম করে দিলাম। করে আমি এখান থেকে কী পাবো না, বির মান পেয়ে যাবো। +30 = 8b - 48। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমি 3b = পাচ্ছি এখান থেকে আমি 78। আচ্ছা, তাহলে বির মান পাচ্ছি এখান থেকে আমরা 26 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের নৌকার বেগ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তিনটে সংখ্যার মধ্যে অনুপাত বলছে এখানে 5:2:7, তাদের বর্গের সমষ্টি বলছে এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমি ধরলাম এখানে একটা সংখ্যা হচ্ছে আমার 5x, একটা হচ্ছে 2x, আর একটা হচ্ছে এখানে 7x। এখন বলছে বর্গের সমষ্টি, তার মানে 5x² অর্থাৎ 25x² প্লাস 2x² মানে 4x² প্লাস 7x² মানে 49x²। মোট কত হচ্ছে এটা 3822। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমি x² মানটা কত পাচ্ছি আমি এখান থেকে 3822। 49 4 হচ্ছে 53, 53 আর 25 পাচ্ছি এখান থেকে আমরা 878, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু ভাগ করে দেখতে হবে এটা কত দিয়ে যায়। 3822 3 দিয়ে 3 সাথে 21, 78 × 3 মানে 3 আছে 24, 4 হাতে 2, 3 সাথে 21, 2 23, 78 × 4 করলে হয় 4 32, 2 হাতে 3, 4 সাথে 28, 3 হচ্ছে 31, 312 এটাই যাবে। 312 পাচ্ছি এখান থেকে, 0 এখানে পাচ্ছি আমি 7 2। আচ্ছা, 5 4 দিয়ে যাবে না, 8 দিয়ে 9 দিয়ে যাবে, এটা 49। তাহলে এখানে পাচ্ছি আমি 49702 মিলে যায়। তাহলে এখানে x এর মানটা পাচ্ছি কত, আমি এখান থেকে 7 পাচ্ছি। আমাকে চেয়েছি কি এখানে বৃহত্তম সংখ্যা, সব থেকে বড় হচ্ছে কোন সংখ্যা না 7x, অর্থাৎ 7 × 7 = কত না 49 হচ্ছে আমার এখানে বৃহত্তম সংখ্যাটা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 45 × 35 মাপের একটা আয়তকার মাঠের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো এই হচ্ছে একটা বাগান, মাঠ, ধরো এইটা হচ্ছে 45, ঠিক আছে। তার এইটা তাহলে কত হবে 35 হবে। এখন এর বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া করে রাস্তা রয়েছে, ঠিক আছে। 2.5 মিটার চওড়া রাস্তা রয়েছে, তার মানেই কি দৈর্ঘ্যটাও দুদিক থেকে 2.5 করে বাড়বে, অর্থাৎ 45 + 2.5 + 2.5 এইটা। প্রস্থটাও তাই, 35 + 2.5 + 2.5 দুদিক থেকেই বাড়ছে, এপারেও বাড়বে এপারেও বাড়বে। সেক্ষেত্রে পাচ্ছি এটা 50, আর এখানে পাচ্ছি আমি এটা 40। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত না 50 × 40, আর রাস্তা বাদে ক্ষেত্রফল কত না 45 × 35। এখন এদের মধ্যে বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 2000, এখানে পাচ্ছি 5 35 হচ্ছে 175 এর 5 হাজার হচ্ছে 17, 140 আর 17 কত হচ্ছে না 157, 1575 মানে এখান থেকে পাচ্ছি আমি 25 মানে 1600 আর 425 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 425 বর্গমিটার। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট সময়ে একটা মূলধন বার্ষিক 6% সরল সুদে 5 গুণ হচ্ছে, একই সময়ে কত সরল সুদের হারে একই মূলধন 8 গুণ হবে? পি থেকে হচ্ছে কত 5p হচ্ছে, ঠিক আছে। পি থেকে হচ্ছে 5p প্রথমে, তার মানে সুদটা কত হচ্ছে এখান থেকে 4p হচ্ছে সুদ। তাহলে 4p সুদ হচ্ছে p টাকার ওপর 6% হারে। আচ্ছা, সময় কি বলেছে, সময় বলেনি, টি সময়ে বাই হচ্ছে এখানে 100। এখান থেকে টির মানটা পাচ্ছি এখান থেকে কত না 400 বাই হচ্ছে 6 বা 200 বাই হচ্ছে 3। টির মান কত পাচ্ছি এখান থেকে 200/3। বলছে ওই একই সময়ে কত সরল সুদের হারে একই মূলধন 8 গুণ হবে, অর্থাৎ পিটা হবে আমার এখানে 8p। তার মানে আমার ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে 7p হচ্ছে আমার ইন্টারেস্ট p টাকার ওপর, ঠিক আছে। আমি ধরলাম r% রেটে, সময়টা তো একই বলছে 200/3, তলায় একটা 100 আছে, এই 100 দিয়ে কাটলে পাচ্ছি এটা আমরা 2। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা পির মান কত পাচ্ছি 21/2 অর্থাৎ 10.5%, 10.5% হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, অর্ধবার্ষিক পর্বে বিনিয়োগ করা 10,200 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরে কত টাকা হবে আমাদের এখান থেকে বার করতে হবে।
দেখো চক্রবৃদ্ধি সুদের হারে, কিন্তু এখানে বলেছে কিনা অর্ধবার্ষিক পর্বে, সেক্ষেত্রে 8%টা কী হয়ে যাবে, 8/2 4% হয়ে যাবে। এবার দেখো 6 মাস 6 মাস করে 3টে স্ল্যাব হবে, 1.5 বছর মানে কিনা এই 6 মাস এই 6 মাস এই 6 মাস, অর্থাৎ 4%কে আমরা 3বার নেবো। ঠিক আছে, আমরা এক কাজ করি, মার্চ করি, তাহলে 4 + 4 + 4 × 4 বাই হচ্ছে 100, এখানে পাচ্ছি আমি 8.16। এর সাথে আবার এই 4টাকে মার্চ করছি, কত পাচ্ছি 12.16 + 32.64 বাই হচ্ছে 100, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 12.16 3264 6484 12.4864 12.4864। দেখো এটা কিন্তু প্রায় দেখো এখানে 12.5-এর সাথে সমান, এটা প্রায় কিন্তু এটা 12.5-এর সাথে সমান। আমি এই হিসেবটাই এটা অ্যাপ্রক্সিমেট করব, অর্থাৎ 10,200 টাকার ওপর আগে দেখি আমি যে এইটা চাপালে কত হয়, অর্থাৎ 25/2 চাপালে কত হয়, পার্সেন্টের জন্য একটা ধরায় 100 আসছে। দেখো 12.5 মানে কি না 25/2। আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 51 পাচ্ছি। 51 × 25 মানে 25-এর 5 হাতে রয়েছে আমাদের এখানে 2, 5 পরের সঙ্গে 125 আর 2 কত হচ্ছে না 127। তাহলে 1275 হচ্ছে আমার কি না ইন্টারেস্ট। তাহলে মোট টাকাটা কত হচ্ছে 10,200, তার সাথে 1275 যোগ করে দাও, 754, এখানে পাচ্ছি আমি 11475। এবার দেখো এর কাছাকাছি অ্যান্সার কী আছে, দেখো কাছাকাছি অ্যান্সার দেখো এখানে তো 743 তো হবে না, 764 অনেকটা বেশি, 347 অনেকটা কম। দেখো এর কাছাকাছি কিন্তু একমাত্র 473 আছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এফেক্টিভ রেট ধরে করলাম, করে আমরা অ্যাপ্রক্সিমেট বার করে নিলাম, দেখলাম আমরা আসছে কত না 11,475। পরের প্রশ্ন, কোন অনুপাতে 185 টাকা প্রতি কেজি চালকে 95 টাকা প্রতি কেজি চালের সাথে মেশাতে হবে যাতে মিশ্রণটি 140 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 40% আমার লাভ হয়। অর্থাৎ আমার এখান থেকে এসপিটা বলে দিয়েছে কত না 140, তাহলে মিশ্রণের আমার সিপিটা কত হবে না 140-র ওপর কিন্তু তার 40% লাভ হয়, অর্থাৎ 100/140, অর্থাৎ 100 টাকা হচ্ছে সিপি। তাহলে এইটা হচ্ছে প্রথম প্রকার চাল, তার দাম হচ্ছে কত না 185। আচ্ছা সেকেন্ডটা দেখো দাম হচ্ছে কত না 95, আর মিশ্রণের ক্ষেত্রে মোট দাম কত হলো না 100। এখন অ্যালিগেশন লাগাও, এখান থেকে পাচ্ছি আমি 5, আর এখান থেকে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি 85 পাচ্ছি। সেক্ষেত্রে অনুপাত দাঁড়াচ্ছে আমার কত 1:17, 1:17 হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 4টি সংখ্যার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল মাঝে দুটি সংখ্যার যোগফলের থেকে 72 বেশি হয়, যদি সংখ্যাগুলি এত অনুপাতে থাকে সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত। দেখো প্রত্যেকটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে 7x 6x 7x 15x আর হচ্ছে এখানে 19x, তাহলে এইটা ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম। এদের যোগফলটা কী হচ্ছে না মাঝে দুটো সংখ্যা যোগফলের থেকে 72 বেশি। 6 19 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 25x, আর 15 আর 7 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 22x। এখন এই 25x থেকে 22x বিয়োগ করলে পাচ্ছি কত আমি না 72, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3x = 72, তাহলে এখানে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24। এখন প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, সব থেকে ছোটো হচ্ছে 6x, তাহলে 6x এর মান হচ্ছে 6 × 24 = 144, 144 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, এক ব্যক্তি 1800 মিটার দীর্ঘ রাস্তা 6 মিনিটে অতিক্রম করে, তার বেগ মিটার/সেকেন্ড নির্ণয় করতে হবে। 6 মিনিট মানে কি না 6 × 60 = 360 সেকেন্ড, তাহলে 360 সেকেন্ডে যাচ্ছে কত না 1800 মিটার, সেক্ষেত্রে 1 সেকেন্ডে যাবে কত 1800 বাই হচ্ছে 360, 0 0 কাটে 36, 5 হচ্ছে 180, সেক্ষেত্রে 5 মিটার/সেকেন্ড হচ্ছে তার বেগ। পরের প্রশ্ন, নিচের টেবিলে একজন স্টুডেন্টের বলছে 5টা বিষয়ে নম্বর দেখানো হয়েছে, স্টুডেন্ট দ্বারা প্রাপ্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের মধ্যে পার্থক্যটা কত আমাদের এখানে বার করতে হবে। দেখো সর্বোচ্চ নম্বর কত এখানে আছে 54, ঠিক আছে, আর সর্বনিম্ন দেখো কত আছে না 42 আছে। এখন এদের মধ্যে ডিফারেন্স করলে কত পাচ্ছি আমরা 12 পাচ্ছি, তো 12 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, তো এবার বলছে নিম্নের পাই চার্টে সপ্তাহে বিভিন্ন দিনে টিকিট বিক্রি দেখানো হয়েছে, বলছে শনিবার দ্বারা সৃষ্ট কেন্দ্রীয় কোণটা কোন কোন দিনগুলির যৌথ সৃষ্ট কেন্দ্রীয় কোণের সাথে সমান আমাকে বার করতে হবে। আচ্ছা কেন্দ্রীয় কোণের সমষ্টির সাথে সমান হবে, এটা সমষ্টির সাথে সমান হবে এটা। আচ্ছা প্রথমে দেখি শনিবারটা, দেখি শনিবার মানে হচ্ছে 36%, আমরা 36/100 এর সাথে আমরা 360 ডিগ্রি গুণ করি তবে হয় কেন্দ্রীয় কোণ। তলায় থাকছে এটা 10 আর উপরে থাকছে 36 × 36। দেখো 6 × 6 মানে 4টে 6-এর গুণ, 3টে 6 মানে হচ্ছে 216, 216 × 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1296 মানে 129.6,
এটা হচ্ছে শনিবারের কোণ। আচ্ছা এবার আমি চেক করি অপশন অনুযায়ী। রবিবার দেখো, রবিবার হচ্ছে কত এখানে সানডে 22%, মানে 22 যোগ করো প্লাস সোমবার দেখো মন্ডে হচ্ছে কত না 8%, 8% হলো। আচ্ছা মঙ্গলবার দেখো কত হচ্ছে এখানে, মঙ্গলবার হচ্ছে এখানে এইটা 6, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 14 পাচ্ছি। 14 দেখো 36, দেখো এমনিতেই আসছে এটা 36% আসছে টোটালটা, তখন আমি যখন হিসেব করবো দেখবো সেইটা সেমই আসছে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, প্রথমে 3% যোগ করে নাও, তারপরে আমরা বাই করে আর 3 দিয়ে গুণ করবো, তো অলরেডি চলে আসছে সেম এটা উপরের সাথে, তখন এটাই আসবে আমাদের এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ এবং বি একটা কাজ 6 দিনে এবং 12 দিনে করতে পারে। যদি তারা অল্টারনেটভাবে কাজ করে তবে এ কাজ শুরু করে, তবে কাজটা ক দিনে সম্পন্ন হবে? তাহলে এ কাজটা করছে 6 দিনে, বি কাজটা করছে হচ্ছে 12 দিনে। 6 12 এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 12, এটা হচ্ছে আমার টোটাল কাজ। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, মানে এর এফিসিয়েন্সি এটা। এখন বলছে অল্টারনেটভাবে কাজ করে, তাহলে এ যাচ্ছে প্রথমে গিয়ে 2 ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে, বি যাচ্ছে গিয়ে পরের দিন আবার করছে 1 ইউনিট, তাহলে 2 দিনে কতটা কাজ হচ্ছে? 2 দিনে হচ্ছে এখানে 3 ইউনিট কাজ হচ্ছে। সেক্ষেত্রে আমার লাগবে কত? এটা 12 ইউনিট লাগবে, তাহলে ইন্টু 4 করে দাও, এখানে ইন্টু 4 করে দাও, 8 দিনে হবে 12 ইউনিট কাজ। 8 দিনে 12 ইউনিট কাজ হয়ে যাবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী 3600 টাকা দিয়ে কিছু পণ্য কেনে, যদি ওভারহেড খরচ ক্রয় মূল্যের 5% হয় তবে 15% লাভ করতে হলে তাকে ক দামে এটা বিক্রি করা উচিত? দেখো কিনেছে কত 36 টাকা দিয়ে, এর ওপর তার কিছু খরচা হয়েছে কত না 36-এর ওপর আবার 5% খরচা হয়েছে, এখানে ওভারহেড খরচ। 0 কাটলে পাচ্ছি এখানে আমরা 180, অর্থাৎ 3780 টাকা টোটাল তার কস্টিংয়ে চলে গেছে। ঠিক আছে, এখন তাকে লাভ করতে হবে কত না 15% লাভ করতে হবে, সেক্ষেত্রে তাকে বিক্রয় মূল্য কত হবে? 3780 ইন্টু হচ্ছে 115 বাই হচ্ছে 100, এই 0 কাটে, এখান থেকে 5 দিয়ে কাটলে 5 23, 115, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 18 দুগুণে 36, 1 9 দুগুণে হচ্ছে 18, 189 ইন্টু 23। দেখো 9 23-এ গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 7 7 আর 2 207, অর্থাৎ 7 নামছে এখান থেকে, হাতে রয়েছে আমাদের 20। 8 23-এ কত হচ্ছে এখান থেকে আমাদের 324, 4 2 184 হচ্ছে, 184 আর 20-তে পাচ্ছি এখান থেকে আমরা 204, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 4, হাতে রয়েছে আমাদের এখানে 20, 23-এ 23 আর 20-তে 43, 4347 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, একটা কোম্পানির আয় প্রতি বছর বলছে 25% করে বৃদ্ধি পায়, 1999-এ বলছে এটার আয় ছিল এত, তাহলে 1997-এ কত ছিল? আমি ধরলাম এখানে পি ছিল হচ্ছে 1997-এ আয়, তাহলে প্রতি বছর কী হয়েছে 25% করে বেড়েছে, মানে 125/100 করে 2 বছর হয়েছে, অর্থাৎ 5/4 করে বেড়েছে, তাহলে 5/4 ইন্টু 5/4, ঠিক আছে, এটা বেড়েছে। সমান কত হয়েছে? এটা 2664 3টে 0, তার পির মান কত পাচ্ছি এখান থেকে আমরা 2664 ইন্টু, দেখো আমি এটাকে লিখছি 100, আচ্ছা 100 লিখি আমরা ইন্টু 10, এইভাবে লিখি, ইন্টু 16, 4 4 16 হয়, বাই হচ্ছে 25, ঠিক আছে। 25 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4, 4 16 হচ্ছে 64, 2664 ইন্টু হচ্ছে 64 ইন্টু হচ্ছে 0 10, দেখো তাহলে লাস্টে একটা 0 থাকবে, একটাই 0 থাকবে কিন্তু, দেখেছো, দেখো একটাই 0 এখানে আছে, আর দেখো 4 4 16 মানে লাস্টে আসবে 6, দেখো 6 0 দিয়ে একটাই অপশন আছে, সেটা হচ্ছে অপশন বি, 1704960 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পুরো গুণটা করা দরকার নেই, শেষটুকু মেলাও দেখবে অ্যান্সার চলে আসছে। পরের প্রশ্ন, একজন ব্যাটসম্যানের 20তম ইনিংসের গড় রান কত? 41 রান। পরের ইনিংসে সে যদি 41 রানই করে তবে তার নতুন গড় কী হবে? দেখো 20খানা ইনিংস খেলার পর তার অ্যাভারেজ ছিল 41, সে পরের ইনিংসেও কী করেছে না 41ই করেছে, এক্স্যাক্টলি, এক্সট্রা কিছু করেনি, কমও কিছু করেনি, সেক্ষেত্রে গড়টা কী হবে না 21তম ইনিংসেও কিন্তু তার গড়টা থাকবে কি 41ই থাকবে, না কমেছে না বাড়বে, একই থাকবে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো মুখে মুখে করা যায় এটা। পরের প্রশ্ন, আসিয়া এবং রাজিয়া একটা কাজ 50 দিনে এবং 75 দিনে করতে পারে, যদি তারা একসাথে কাজ করে সেক্ষেত্রে কাজটা কতদিন শেষ হবে? 50 ইন্টু 75 বাই হচ্ছে 50 প্লাস 75, এইটা করে দাও, দিলেই তো হয়ে যায়। 50 ইন্টু 75 বাই হচ্ছে 125, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 5, 5 15 হচ্ছে 75, 15 দুগুণ হচ্ছে এখানে 30, অর্থাৎ 30 দিনে কাজটা শেষ হবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি 17% ক্ষতিতে তার সাইকেলটা বিক্রি করে, যদি সে আরও 1056 টাকা দামে বিক্রি করে তবে তার আরও 5% লাভে লাভ হতো, সাইকেলটার ক্রয় মূল্য কত? তাই আমি ধরলাম এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা,
প্রথমে সে বেঁচেছে 17% ক্ষতিতে, অর্থাৎ বিক্রি করেছে 83-তে। যদি সে এত দামে বিক্রি করতো তবে তার আরও 5% লাভ হতো। আরও 5% মানে কি হতো, দেখো আরও মানে 17, আচ্ছা এটা আরও হবে না, তার 5% লাভ হতে হবে, এটা শুধুমাত্র 5% হবে। 5% লাভ হতো মানে কী হবে, এটা 105 হবে, এটা 100টা বেড়ে হবে 105। এই যে 83 থেকে 100 বছর যে গ্যাপটা হলো, কতর গ্যাপ হলো, এখান থেকে পাচ্ছি আমি 17, এখানে পাচ্ছি আমি 5, 22। এইটা সমান কত না 1056। ব্যাস, এখান থেকে একের মানটা বার করো, দেখো এখানে পাচ্ছি আমি 4 22 হচ্ছে 88, 4 22 হচ্ছে 88, মানে এখানে পাচ্ছি আমি 17, 8 22 হচ্ছে 176, মানে একের মানটা পাচ্ছি এখান থেকে আমি 48। তাহলে আমার লাগবে কার মানটা, ক্রয় মূল্যের মানটা দরকার। তাহলে 100 সমান কী হবে না 48 × 100, তার মানে হচ্ছে 4800 টাকা হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য। ঠিক আছে, 4800 হচ্ছে ক্রয় মূল্য। এখানে এই ল্যাঙ্গুয়েজটা একটু এক্সট্রা পড়ে গেছে, আরোটা হবে না, অনলি 5% লাভ হবে, কারণ এখানে ক্ষতি হচ্ছে। আরও লাভ কখন বলবো, যদি আমার এখানে কোনো লাভ হতো, তাই না? তাহলে এখানে এই লেখাটা অপ্রাসঙ্গিক। চলো পরের প্রশ্ন যাদের কী বলছে, এখানে 230, 276 এবং 322-এর গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো গসাগু মানে দেখো এটা, দেখো আমি যদি ভাঙি 2 × হচ্ছে 115, তাই না? 2 × আচ্ছা বোর্ডটাকে ভাঙিয়ে কাজ করি, এখানে লিখছি আমি 230 সমান 2 × 115, 115 মানে আবার এখান থেকে 5 × 23, 276 মানে আবার কি না 2 × এখান থেকে পাচ্ছি আমি 138 পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ 138 পাচ্ছি, 138 মানে আবার 2 × 69, 69 মানে আবার 3 × এখান থেকে 23। আচ্ছা, আর এখানে 322 মানে 2 × কত পাচ্ছি আমরা এখান থেকে 161। আচ্ছা 161 মানে আবার এখান থেকে যাচ্ছে আমার 23 × 7। তাহলে একমাত্র মিল কি আছে, 2 × 23 প্রত্যেকের মধ্যে আছে, অর্থাৎ 46 হচ্ছে আমার এখানে গসাগু। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তাকে বলছে এখানে সরল করতে বলেছে। এখানে দেখো √45 মানে কি 5 × 9, অর্থাৎ বাইরে 3 আসে মানে 72 √5 হলো। 20 মানে কি বোঝায়, এখান থেকে দেখো 4 × 5 মানে এখান থেকে বাইরে 2 আসে মানে 32 √5 হলো। 245 মানে কি বোঝায়, দেখো 5 × 49 বোঝায়, মানে এখান থেকে পাচ্ছি আমি 7 √5, আর এখান থেকে 47 √5 তো আছেই। আচ্ছা আগে আমি দেখি এইগুলো, দেখো 72 সাথে কত হয় না 79 হয়, 79 √5। আর দেখো এখানে 7 2 9, 4 3 7, দেখো এটাও কিন্তু 79 √5। দেখো ওপরটা কিন্তু পুরোপুরি বিয়োগ করলে শূন্য পড়ে থাকছে, তলার হিসেবে কোনো রকম লাভই নেই, আলটিমেট আমার শূন্য হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে, এখানে এ থেকে বিতে যেতে একটা বাসের 55 কিমি/ঘন্টা মানে এই বেগে যায়, যেখানে বি থেকে এতে ফেরার সময় বাসটার বেগ হয় কত না 95 কিমি/ঘন্টা। সম্মুখ যাতায়াতে বাসটার গড় বেগ কত আমাদের বার করতে হবে এখান থেকে। ঠিক আছে, কী করবো আমরা, 2xy হচ্ছে x + y, এই হচ্ছে ফর্মুলা, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে 2 × 55 হচ্ছে 95, বাই হচ্ছে কত না 55 প্লাস হচ্ছে 95। আচ্ছা এখানে পাচ্ছি আমি 2 × 55 হচ্ছে 95, এখানে পাচ্ছি আমি 100 আর 50-এ 150। আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11, এখানে কালো পাচ্ছি আমরা 5 30-এ হচ্ছে 150 হলো। 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 19, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 6, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 3, অর্থাৎ 19 × 11 তার মানে হচ্ছে 209 বাই হচ্ছে 3, 3 6 18 পাচ্ছি এখান থেকে, 18 মানে 2 9, 3 লং 27 পাচ্ছি এখান থেকে আমরা 2/3, 69 পূর্ণ 2/3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের বাসটার গড় বেগ এত কিমি/ঘন্টা। আর লাস্ট কোশ্চেন কী বলছে, এখানে 10.5 সেমি ব্যাসার্ধ এবং 13 সেমি তীর্য উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে এখানে বার করতে হবে। পাই r × r + l, এই হচ্ছে আমার সমতলের সূত্র। তাহলে আমার এখান থেকে কী কী দেওয়া আছে না, পায়ের মান হচ্ছে 22/7 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত না 10.5, বা আমি এখান থেকে বলতে পারি কি এটা 21/2 বলতে পারি। আচ্ছা আর এর মানটা দেখো এখানে বলা আছে কত না 10.5 প্লাস এলটা কত এখানে 13 বলা আছে। 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11, মানে 33 পাচ্ছি এখান থেকে আমরা 33, আর এখান থেকে পাচ্ছি আমরা কত 13 হচ্ছে 23.5। ঠিক আছে, 23.5, তার সাথে আমি প্রথমে 3-এর গুণ করি, 3 5 15, 5 হলো 1, 69 1 হচ্ছে 70, 70.5 ইন্টু হচ্ছে 11। তো এটা আগে করে নিই, কত পাচ্ছি দেখি আমি 7755, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমার এখানে 775.5। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাসটা। ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাজার করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।